সময়ের চক্রে ফেসে যাওয়া এক ব্যক্তির সাথে ঘটছে অদ্ভুত সব ঘটনা, যে কোনোভাবেই পারছে না সেখান থেকে বের হতে। বারবারই মরতে হচ্ছে তাকে কারো না কারোর হাতে। আর কেনই বা ঘটছে এমন তার সাথে? আর সে কি সেখান থেকে আদেও বের হতে পারবে? তবে চলুন দেখি কি হয় তার সাথে। এক নির্দিষ্ট টাইমে তার চোখ খোলে, তখন তারই বেডরুমে তাকে এক ব্যক্তি মারতে আসে। সেখান থেকে বাঁচলেও তারই জানালায় হেলিকপ্টার নিয়ে আর একজন ব্যক্তি চলে আসে তাকে মেশিন গান দিয়ে মারতে। এখন যেহেতু এভাবে বহুবার সে মরেছে, তাই সে জানে কোন গুলি আসলে কোথায় লাগবে। এজন্য ওই গুলি থেকে বেঁচে সে হেলিকপ্টারের ওই ব্যক্তিকে চাকু দিয়ে মেরে ফেলে এবং তার ফ্ল্যাট ব্লাস্ট হওয়ার পূর্বেই সে এক ট্রাকের উপরে লাফ দেয়। এখন প্রতিবারই টাইম ক্যালকুলেশন এতটা সঠিক হয় না, যার ফলে সে কিছুবার ট্রাকের নিচেই পড়ে যায়। যদি রয় এখান থেকেও বেঁচে যায়, তারপর রাস্তায় কিছু মেয়ে তাকে গুলি করে দেয়। এখন যদি এই গুলিতে সে মারাই যায়, তো আবার তার লুপ শুরু হয় সকালের ওই বিছানায়। আর প্রতিবারই ঘটে সেম কাহিনী। বেশিরভাগ সময়েই ওই মেয়েরা তাকে মেরে ফেলে, তাই সে এক সময় ওই মেয়েদেরকেও মারার উপায় শিখে যায়। সেখান থেকে বাঁচলেও রাস্তায় এক বোনা তাকে বম দিয়ে ব্লাস্ট করে দেয়। বাই চান্স এখান থেকে বেঁচে গেলেও এক নিনজা তার বডি থেকে তার মাথাকেই আলাদা করে ফেলে, যার পর তাকে মারতে তার এক সেম কপিও উদয় হয়। অর্থাৎ এই টাইম লুপ তার কিলার দিয়ে ভরা। এখন রয় বিশ্বাস করে তার স্ত্রী তাকে হয়তো এই টাইম লুপ থেকে বের করতে পারবে। সো একদিন সে তার স্ত্রীকে কল করে, যেখানে তার কল রিসিভ করে স্ত্রীর বস। ওই বস তাকে জানায় যে গতকাল এক অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা গেছে, যা শুনে সে খুবই স্যাড হয়ে যায়। ঠিক তখন দুটি লোক তাকে রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেয়, যার পর তার লুপ আবার শুরু হয় সেই শুরু থেকে। তো এবার সেগুলো শেষ করে রয় তার প্রিয় ক্যাফেতে যায়, যেখানে সে বহুবার এসেছে। এখানে ডেভ নামের এক ব্যক্তি ছিল যে সিকিউরিটি সার্ভিসে জব করত। সেখানে এক চাইনিজ মেয়েও ছিল যে তলোয়ারবাজিতে এক্সপার্ট ছিল। এবার রয় ড্রিঙ্কস করতে থাকে আর ঘড়িতে 12:47 বাজার ওয়েট করতে থাকে। ঠিক তখন তাকে মারার জন্য বহু কিলার সেখানে একসাথে হাজির হয় আর তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এবার রয়ের এই টাইম লুপে আসার পূর্বের দিনকে দেখানো হয়, যেখানে রয়কে তার স্ত্রী তাদের কোম্পানিতে ইনভাইট করেছিল। যখন রয় সেখানে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়, তার স্ত্রী তার কিছু চুল কেটে নেয় এবং কিছু ব্লাড স্যাম্পেলও নেয়। এখন রয় কিছুই বুঝতে পারছে না কেন তার স্ত্রী এগুলো নিচ্ছে। সো রয় তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে কেন সে এমন করছে। তার স্ত্রী তাকে জানায় যে সে তার বসের জন্য একটি টাইম মেশিনে কাজ করছে, যা সময়কে পরিবর্তন করার সক্ষমতা রাখে। যেখানে তার বস এই দুইজনকে এই সিসিটিভি দিয়ে দেখছিল। সে চায় না তার এই প্রজেক্টের ব্যাপারে বাইরের কেউ জানুক, এজন্য সে জেমাকে তার কাছে ডেকে নেয় এবং রয়কে বাইরে যেতে বলে। তখন জেমা রয়কে বলে যে আমি তোমার জন্য একটি বার্থডে গিফট পাঠিয়েছিলাম, তুমি কি সেটি দেখেছিলে? এরপর জেমা রয়ের কানে ও সাইরাস বলে, আর এই শব্দটিকে তাকে মনে রাখতে বলে। এরপর রয় সেখান থেকে চলে যায়। তখন জেমার বস রয়কে মেরে ফেলার কথা বলে তার লোকজনকে, কারণ রয় এই জায়গাটি আর এই প্রজেক্টটি দেখে ফেলেছে। আর তার বস জেমাকেও শাসন করে। সে বলে এটা খুব সিক্রেট একটি মিশন, যেখানে সে যে কাউকেই এখানে আনতে পারে না। এরপর রয় একটি বারে বসে থাকে, যেখানে একটি মেয়ে তাকে ফুল টু লাইন মারতে শুরু করে। এরপর রয়কে তার স্ত্রী কল করে, যেখানে জেমা তাকে বলে যে বড় এক কাজ করতে যাচ্ছে সে, যেখানে রয়ের হেল্প তার লাগবে। তখন জেমার বস সেই ফোনের লাইনটি কেটে দেয়। এরপর জেমা রয়ের চুল ও ব্লাড স্যাম্পলটি ওই মেশিনে ঢুকাতে যায়, যা তার বস দেখে ফেলে আর তার লোককে জেমাকে ঠেকানোর জন্য পাঠায়। এখন প্রেজেন্ট টাইমে রয়ের চোখ খোলে আর সে জেমার ওই কথাটা মনে করতে পারে, যেখানে জেমা তার জন্য বার্থডে গিফট পাঠিয়েছিল। এখন রয় তার ওই গিফটের প্যাকেটটি খোলে, যেখানে ও সাইরাস নামের একটি বই সে পায়, যা তার স্ত্রী তাকে মনে রাখতে বলেছিল। এরপর সেই হেলিকপ্টারটি চলে আসে। রয় তাকে মারার পর ওই বই নিয়ে একটি জায়গায় আসে, যেখানে সে ওই বইটি পড়ছিল। সেখানে সে তার ছেলেকেও দেখতে পায়, যাকে দেখে রয় খুশি হয়ে যায় এবং তার সাথে কথা বলতে চলে যায়। কিন্তু এখানে ওই ছেলে জানে না যে রয়ই তার পিতা। তবুও রয় তার সাথে কিছু সময় পাস করতে থাকে। এরপর রয় যখন সেই জায়গাটি থেকে বের হয়, তখন ঘড়িতে সে দেখে যে 12:50 বাজে। এটা প্রথমবার হলো তার সাথে যে সে এই সময় পর্যন্ত এখনো জীবিত আছে, কারণ 12:47-এই ওই লোকগুলো তাকে মেরে ফেলে।
এখন সে বুঝতে পারছে তার বডিতে কোনো ট্র্যাকার লাগানো আছে, যার ফলে এতক্ষণ পর্যন্ত সেটি ব্লক থাকার কারণে তার কিলার তার কাছে আসতে পারেনি। কিন্তু এখন যেহেতু সে বাইরে বের হয়েছে, তাই ওই কিলার তাকে খুঁজে পেয়েছে এবং গুলি করে মেরে ফেলে। মরার পর সেই লুপ আবার শুরু হয়, যেখানে এক ব্যক্তি তাকে রুমে মারতে আসে। সে ওই ব্যক্তিটিকে না মেরে ওই ট্র্যাকার কোথায় লাগানো আছে সে ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে, কিন্তু ওই ব্যক্তি তাকে কিছুই বলে না। এবার রয় সেই ক্যাফেতে আসে আর সেখানে সে তার কাপড়ে ওই ট্র্যাকারটি খুঁজতে শুরু করে, কিন্তু তার কাপড়ে কোথাও সেই ট্র্যাকারটি খুঁজে পায় না। এবার রয় সেই সিকিউরিটি সার্ভিসের লোকটির কাছে যায় এবং তাকে বলে যে কেউ যদি জানতে না পারে এমন কোথায় ট্র্যাকার লাগানো সম্ভব। তখন ওই ব্যক্তিটি তাকে বলে যে কোনো ব্যক্তির দাঁতে ট্র্যাকার লাগানো সম্ভব, যা ওই ব্যক্তিটি জানবেই না। তখন রয় সোজা ওয়াশরুমে যায় এবং তার দাঁত একটি একটি করে তুলতে শুরু করে, কিন্তু তার ভাগ্য ভালো থাকায় দ্বিতীয় দাঁতেই সে ট্র্যাকারটি খুঁজে পায়। ঠিক তখন সেখানে তার সেম কপি আসে এবং তাকে গুলি করে মেরে ফেলে। এবার লুপের 145 পর্বে সে প্রথমেই তার ওই দাঁত থেকে ট্র্যাকারটি খুলে ফেলে। মূলত এই ট্র্যাকারটি ওই বারের সেই মেয়েটি লাগিয়েছিল যে তার সাথে ফ্লার্টিং করছিল, আর যা তাকে করিয়েছিল জেমার বস। এবার রয় ওই ট্র্যাকারের সাহায্যে তার সব কিলারদেরকে খুঁজে খুঁজে মারতে শুরু করে। এবার তাদের একজনের ফোনে জেমার বসের কল আসে। তখন রয় সেই কলটি রিসিভ করে আর বলে যে তুমি আমার স্ত্রীকে মেরেছ, ধৈর্য ধরো, আমি এর প্রতিশোধ নিতে আসছি। এবার সোজা রয় সেই ল্যাবে চলে যায়, যেখানে সে গাড়ি নিয়ে সোজা ল্যাবের ভিতরে ল্যান্ড করে, যেখানে ওই গাড়িতে বম লাগানো ছিল, কিন্তু রয় সেখান থেকে আগেই বের হয়ে যায়। যখন সিকিউরিটির লোক সেই গাড়ির কাছে আসে, রয় সেই গাড়িটিকে ব্লাস্ট করে দেয়, যার ফলে সেখানে সকল সিকিউরিটি মারা যায়। এরপর সে ওই বিল্ডিং এর ভিতর ঢুকে যায়, যেখানে সিকিউরিটি লোকরা তাকে মারতে আসে আর এক পর্যায়ে মেরেই ফেলে, যদিও এজন্য তাকে একবার মরতে হয়েছিল। এরপর তার দেখা হয় ওই নিনজা লেডিসের সাথে, যে বারবার তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলে, কিন্তু সেখানে একবার জেমার বস তাকে জীবিত আটকায় আর তার প্ল্যানের ব্যাপারে তাকে বলতে থাকে। তার বস বলে জেমা যে প্রজেক্টে কাজ করছিল তার নাম ওসাইরিস। এটি একটি টাইম মেশিন যা সময় পরিবর্তন করার ক্ষমতা রাখে। মূলত জেমা রয়ের ব্লাড আর চুলের স্যাম্পল ওই মেশিনে ইনপুট করেছিল, যেন তার বসকে ঠেকানো সম্ভব হয়, কারণ তার বস সময়কে চেঞ্জ করে সমগ্র দুনিয়ায় রাজত্ব করতে চেয়েছিল। আর এসব কথা বলার পর জেমার বস রয়কে মেরে ফেলে। এবার লুপ শুরু হওয়ার পর রয় এবার সেই ক্যাফেতে সেই চাইনিজ মেয়েটির কাছে যায়, যে মূলত তলোয়ারবাজিতে চ্যাম্পিয়ন ছিল। সে ওই লেডিকে তাকে তলোয়ারবাজি শেখানোর কথা বলে। তখন ওই লেডি তাকে বলে আমি এখানে মাত্র একদিনের জন্যই এসেছি। রয় বলে তার জন্য একদিনই যথেষ্ট। সে আরো জানায় যে সে খুব জলদি সবকিছু শিখে যায়। এরপরে সেখান থেকে সে প্রতিদিন টাইম লুপের সাহায্যে ওই তলোয়ারবাজি শিখতে থাকে। এবার বহুদিন পর সে তলোয়ারবাজি শিখে যায়, যে লড়াইয়ের জন্য এখন প্রস্তুত। যার পর সে ওই ল্যাবে যায়, যেখানে গিয়ে সে ওই নিনজা মেয়েটিকে খুব সহজেই হারাতে পারে। এরপর সেখানে জেমার বস আর এক বডিগার্ড চলে আসে, যেখানে রয় ওই তলোয়ার সোজা সেই গার্ডের কপালে ঢুকিয়ে দেয়। জেমার বস তখন রয়কে গুলি করতে গেলে রয় তার হাতেই সেই তলোয়ার ঢুকিয়ে দেয়। এসব দেখে জেমার বস বিশ্বাস করতে পারে না যে কিভাবে একজন মানুষ এত কিলারকে মারতে পেরেছে। এখন ওই বস তাকে বলে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তোমার ছেলেকে বাঁচাতে পারবে না, আর তোমার ছেলেকে বাঁচাতে তোমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু এসব কোনো কথাই না শুনে সোজা রয় সেই বসের গলা কেটে ফেলে। এরপর রয় সেখানে যায় যেখানে সে তার ছেলেকে পেয়েছিল, কিন্তু তার সেখানে যাওয়ার আগেই তার ছেলে সেখানে মারা গিয়েছে, যা দেখে সে খুবই স্যাড হয়ে যায়। এখন সে আর কিছুই করতে চায় না, কারণ এত কিছু করার পরও সে তার আগের জায়গাতেই পৌঁছে গেছে। এখন সে তার কিলারকে খুব সহজেই নিজেকে মারতে দেয়। এরপর সে একদিন ভাবে এসব তো কোনোদিনই শেষ হবে না, এজন্য সে এই টাইম লুপে তার ছেলের সাথেই বেশি সময় কাটাতে থাকে। এরপর একদিন তার ছেলে তাকে বলে যে আজ সকালে সে তার মায়ের সাথে কথা বলেছে, কিন্তু রয় তো জানে যে তার স্ত্রী মারা গেছে, কিন্তু এটা শুনে রয় ভাবে যে এখনো হয়তো তার স্ত্রীকে সে বাঁচাতে পারবে। এরপর সোজা রয় সেই ল্যাবে যায় এবং সব সিকিউরিটিকে মেরে সেই সিকিউরিটি রুমে যায়, যেখানে গিয়ে সিসিটিভি ফুটেজে সে দেখে রয়ের যখন সকাল 7টায় ঘুম ভাঙে তার স্ত্রী সকাল 7:14 পর্যন্ত জীবিত থাকে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়, যার পর সে নিজের মাথায় শুট করে মারা যায় এবং তার লুপকে নতুন করে শুরু করে।
এবার সে তার রুমের সেই ব্যক্তিটিকে মেরে সোজা সেই হেলিকপ্টারে উঠে যায় আর ওই ল্যাবে পৌঁছায়, যেখানে সে সবাইকে ওই হেলিকপ্টারের মেশিন গান দিয়ে মেরে ফেলে। আর এরপর সেই রুমে যায় যেখানে জেমার বস তাকে মারতে যাবে। এবার ঠিক সঠিক সময়ে সে জেমার বসকে এবং ওই গার্ডকে মেরে তার স্ত্রীকে বাঁচিয়ে দেয়, যার পর রয়ের স্ত্রীর কাছ থেকে সে সব প্রশ্নের উত্তর পায়। জেমা তাকে বলে যে এই টাইম লুপ শেষ করতে হলে তাকে ওই মেশিনের ভেতরে ঢুকতে হবে, আর যার পর রয় ওই মেশিনের ভেতরে প্রবেশ করে আর মুভিটি এখানেই শেষ হয়।